সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। অনেকেই দেখা যায় এই গুয়াতিমালা ঘাস রোপণ করে কত ভাবে কত সিস্টেমে যে প্রতারিত হয়েছেন তা বলারও বাহিরে। কিন্তু ভাই এই ঘাসের যারা বিশেষ করে যারা বিচি রোপণ করেছে তারাই কিন্তু একেবারে ধরা খাইছে এত বড়, মানে যা বলে বোঝানো যাবে না, যাতে এত পরিমাণ ধরা খেয়ে গেছে যারা বিচি বিক্রি করেছে, মানে বিচি নিয়ে রোপণ করেছে। কিন্তু ভাই এই ঘাসের কোনো ফুল হয় না, এই ঘাসের কোনো বিচি হয় না। এই ঘাসটা যদি দেখা যায় আপনি কাটিং রোপণ করবেন অথবা এই ঘাসের মোটা সহ চারা রোপণ করবেন। চারার ক্ষেত্রে দেখা যায় একটি চারাও মিস হয় না, কিন্তু কাটিং এর ক্ষেত্রে কিছু কাটিং মিস হয়ে থাকে। তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, অন্ততপক্ষে 2 থেকে 3 মাস আগে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন, তারপরে খামার করবেন। তা না হলে কিন্তু আপনারা লসে পড়ে যাবেন। এর কারণ ভাই, গরু ছাগলের কিন্তু প্রধান খাদ্য হচ্ছে ঘাস। ঘাস আপনি যেই ঘাসই রোপণ করেন না কেন, আগে ঘাস রোপণ করবেন। আর এখন কিন্তু আগের দিন নাই যে একেবারে বিল রয়েছে, বিল বলেন অথবা ভুই বলেন অথবা চক বলেন, যেটাই বলেন না কেন, যে অডালা জমি রয়েছে, দেখা যায় জমি আপনার কোনো ফসল হচ্ছে না। এখন কিন্তু সেই দিন নাই। এখন কিন্তু প্রত্যেকটা জমিতে, একটু জমিতে হলেও আপনার দেখা যায় আপনার খালি রাখে না, সব জমিতে কিন্তু ফসল আবাদ হয়। এই বিধায় আপনার ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল কোনোভাবেই পালন করা যায় না। এখন দেখা যায় অনেক বড় বড় খামারি ভাইরা রয়েছে, তারা কিন্তু এই ঘাসটা কিন্তু আপনার অলরেডি অনেকেই কিন্তু রোপণ করা শুরু করে দিয়েছে। এর কারণ এই ঘাসটায় যেরকম ঘাসটা মোটা হয় অথবা যেরকম ঘাসটার রসালো পাতা সর্বদিকেই এই ঘাসটা কিন্তু বেস্ট। অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা কিন্তু সবচেয়ে ভালো জাতের ঘাস। তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে আগে কিন্তু ভাই ঘাস চাষ করে নেবেন, তারপরে আপনার খামারে গরু অথবা ছাগল উত্তোলন করবেন। তাহলে কিন্তু আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। ঘাস ছাড়া কোনোভাবেই গরু ছাগল পালন করা যায় না। আগেরকার দিনে কথা ছিল আপনার হাতি পালন করলে কলা গাছ অবশ্যই রোপণ করতে হবে, কলা গাছ ছাড়া কিন্তু হাতি পালন করা যায় না। ঠিক তেমনি ঘাস ছাড়া কোনোভাবেই আপনি গরু ছাগল পালন করতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।